রমিজ রাজার কথা শুনেই কিনা তানজিদ তামিমকে দলে নিতে দেরি করেনি পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অপেক্ষায় বাংলাদেশি ওপেনার। জাতীয় দলের সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তানজিদ ছিলেন অনবদ্য। ওয়ানডেতে প্রথমবারের মতো পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যাট হাতে ছিলেন সবচেয়ে উজ্জ্বল, জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তার ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে আলাদাভাবে কথা বলতেই হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে এক ইনিংসে দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 7 ছক্কার রেকর্ড গড়েছেন। মিরপুর স্টেডিয়ামে এক ওয়ানডেতে সর্বোচ্চ 6-এর রেকর্ডও সেটা। 17 ছক্কায় ওডিআই পাওয়ার প্লেতে দেশের সর্বোচ্চ ছক্কার মালিক জুনিয়র তামিম। 2025 সালে 55 ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-20 মিলিয়ে দেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েন, যার মধ্যে 41 ছক্কা আন্তর্জাতিক টি-20-তে, সেটিও পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ। বিপিএলে তার এক মৌসুমে 29 ওভার বাউন্ডারিও ম্যাক্সিমাম। এমন একজন হার্ড হিটিং ইনফর্ম ওপেনারকে ছাড়তে চায়নি পিএসএল ফ্র্যাঞ্চাইজি। সরাসরি চুক্তিতে তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আর এতে ইয়েলো স্টর্মের বর্তমান স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হল 3। নাহিদ রানা ছিলেন আগেই, সম্প্রতি শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। এবার নাহিদ শরীফুলের সঙ্গী তামিম। 26 মার্চ পর্দা উঠবে পিএসএল-এর। মাইনর ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারলে শুরু থেকেই জালমির হয়ে মাঠে নামতে পারবেন তানজিদ। যদিও পুরো আসরের জন্য হয়তো এনওসি পাবেন না তিনি। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য আবার ফিরতে হবে দেশে। পিএসএলে এবার খেলবেন বাংলাদেশি 6 ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমনকে সাইন করিয়েছে লাহোর কালান্দার্স। আর নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন রিশাদ হোসেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।